যতদিন বাঁচবো আমি এই বলবো। চলছে বট গাছের হওয়ার পরেও এই প্রতিস্থাপন। হওয়ার পরে সাকসেস মানে এবার আমাদের বিশিষ্ট আমি শুনছি আজ 4 বছর থেকে সব কিছু শুনে উদ্যান পালনবিদ মিস্টার সামাদুল শেখ গাছটিকে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। খুব সুন্দরভাবে জড়গুলোকে ভাই এবার আস্তে আস্তে পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছি ভাই জড়গুলোকে দেখছেন। এই মুহূর্তেই আবার আমাদের উদ্যান পালনবিদ একজনকে অর্ডার করলেন যে একটা ছুরি নিয়ে আসার জন্য, তো তিনি ছুটলেন ছুরিটা আনার জন্য। এমতো অবস্থায় আবার নতুন করে দেখছি সার দেয়া হচ্ছে। এটা আপনারা যে কালো কালো যে সারটা দেখতে পাচ্ছেন, এই সারটাকে আমরা বহুদিন থেকে সংরক্ষণ করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেখুন, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা নদী আছে যার নাম শিয়ালমারি। সেই নদী থেকে ভাই মাছগুলোকে সংরক্ষণ করেছে এবং ধরে এনেছে। যে মাছগুলোকে দিয়ে এই জৈব সার এখানে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ। এই যে আমাদের ছুরি আসেনি কিন্তু হেসোটা এসেছে। আমাদের একজন বিশিষ্ট উদ্যান পালনবিদের সহকর্মী সে আনলো। এবার এই যে বটের জড়গুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। যদি কোনো ভাইয়ের এটা প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। ভাই একটু জড়গুলোকে ছোট করে দিতে পারলেন না? আর একটু জড়গুলোকে ছোট করে দেন। জ্বর খুব একটা ছোট করে গাছ এগুলো নেওয়ার হাত তোলা জায়গা না, কোনো সমস্যা না, সব করে নেবে। খুব সুন্দরভাবে চলছে বট গাছের প্রতিস্থাপন অপারেশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অপারেশনটা হলো। এবং গাছটা এই যে দেখছেন আপনারা পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু এর থেকে আরও বড় ছিল। এবার আমাদের এই পাতাগুলো আরও এই যে নতুন টবে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে আস্তে আস্তে এই টবটা গাছের পাতাগুলো আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্টার সামাদুল শেখ এটা করছেন, বিশিষ্ট উদ্যান পালনবিদ। দেখছেন আবার নতুন করে সার দেওয়া হচ্ছে এবং গাছটাকে সেটিং করা হচ্ছে যে কিভাবে ওটাকে রাখা যায়, কি পরিস্থিতিতে ওটাকে করছে ভাই। হ্যাঁ, আমরাও উদ্গ্রীব হয়ে দেখছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে গাছটাকে প্রতিস্থাপন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আপনারা থাকুন এবং উদ্ভিদ প্রেমে নিজেকে নিয়োজিত করুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মহান মনীষী স্বামী বিবেকানন্দ বলে গেছেন। আমরাও সেই ওনার বাণীকে পাথেয় করে সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের বাচ্চু সাহেব গাছটাকে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এই পৃথিবীকে চিরসবুজ করে তোলার উদ্দেশ্যে আপনারাও সামিল হন এই বৃক্ষরোপণ এবং গাছ উদ্যান পালন নে। আপনারা আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের এই স্বল্প প্রয়াসকে আরও বৃহত্তর উদ্দেশ্যে যাতে আমরা সফল হই, এটা আপনারা চেষ্টা করুন। আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে থাকুন এবং উদ্ভিদ প্রেমে নিজেকে নিয়োজিত করুন। দেখতে পাচ্ছেন আমাদের গাছের যে টব পরিবর্তন সেটা খুব সুন্দরভাবে হচ্ছে, প্রায় শেষ লগ্নে ভাই এটা খুব সুন্দরভাবে করলেন, আপনারা দেখতে পাচ্ছেন। গাছের পাতাগুলো দেখুন, গাছের পাতাগুলো কত সুন্দর। আবার দেখতে পাবেন এখানে, দেখবেন যে ছোট ছোট এই যে বট গাছ যে আমরা চিনি, বট গাছের যে হয়, সেই বগুলো খুব ছোট ছোট আকারে এসেছে এবং গাছটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে এবার নিজের জায়গায় চলে যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে গাছটা প্রতিস্থাপন হয়ে গেল। এবার একটু ইট দিয়ে ওনার গাছের টেবিলটাকে পজিশনটাকে টাইট করা হচ্ছে, হোল্ড করা হচ্ছে। হ্যাঁ, আবার একটা ইট আনা হলো, ওই ইটটা পাশে দিয়ে দেওয়া হচ্ছে যাতে টবটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে আপনারা দেখছেন একটা ফাঁকা টব আছে এখানে, এই টবটারও আমরা নতুন একটা গাছ এখানে লাগাবো।
এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা গাছটা প্রতিস্থাপন হলো এবং ভাই আরেকটা ইট নিয়ে এসে সেটাকে খুব সুন্দরভাবে ফিক্স করলেন যাতে করে টবটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের এই স্বল্প প্রয়াস যেন একটা বৃহত্তর জায়গায় যায় সেটা আপনারা একটু দেখবেন। ধন্যবাদ সবাইকে। আবার আমরা ফিরছি পরবর্তী ভিডিওতে।